মানব ইতিহাসের অনেক গভীরে সময়ের ধুলোর আস্তরণে চাপা পড়ে আছে আমাদের নিজেদেরই অস্তিত্বের গল্প। আর সেই গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি নাম, লুসি। মানব বিবর্তনের ইতিহাসে লুসি কেবল একটি নাম নয়, বরং আমাদের অস্তিত্বের শিকড় সন্ধানের এক যুগান্তকারী অধ্যায়। ১৯৭৪ সালে ইথিওপিয়ায় আবিষ্কৃত ৩.২ মিলিয়ন বছরের পুরনো এই অস্ট্রালোপিথিকাস অ্যাফারেন্সিস প্রজাতির জীবাশ্মটি বিজ্ঞানীদের দীর্ঘদিনের ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছিল। লুসি জোরালোভাবে প্রমাণ করে যে মানুষের পূর্বপুরুষরা মস্তিষ্কের আকার বড় হওয়ার অনেক আগেই দুই পায়ে সোজা হয়ে হাঁটতে শিখেছিল। এব এবং আধুনিক মানুষের মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ যোগসূত্র হিসাবে লুসি আমাদের বিবর্তনের ক্রমবিকাশ বুঝতে এক অবিস্মরণীয় ভূমিকা পালন করে। আমাদের এই অসাধারণ গল্পের শুরুটা হয়েছিল আজ থেকে অনেক বছর আগে, 1974 সালে। জায়গাটা ছিল ইথিওপিয়ার আফার অঞ্চলের হাদার নামের এক শুষ্ক আর ধুলোয় ভরা প্রান্তর। এখানে মাটির নিচে নীরবে অপেক্ষা করছিল মানব ইতিহাসের অন্যতম সেরা একটি আবিষ্কার। জীবাশ্মবিদরা সেখানে একটা আংশিক কঙ্কালের খোঁজ পান, যেটাকে ক্যাটালগ নাম্বার দেওয়া হয় AL288-1। পরীক্ষা করে জানা যায় এটা আজ থেকে প্রায় ৩২ লক্ষ বছরের পুরনো এক হোমিনিনের দেহাবশেষ, অর্থাৎ আমাদের মানব পরিবারেরই এক প্রাচীন সদস্যের। এই জীবাশ্মটিরই নাম দেওয়া হয় লুসি, যা অস্ট্রালোপিথেকাস আফারেন্সিস প্রজাতিকে বুঝতে আমাদের সাহায্য করে। যা এই আবিষ্কারটাকে সত্যিই অবিশ্বাস্য করে তুলেছিল তা হলো কঙ্কালটা কতটা সম্পূর্ণ ছিল। কয়েকশো হাড়ের টুকরো উদ্ধার করা হয়েছিল, যা একটা গোটা কঙ্কালের প্রায় 40%। এত প্রাচীন কোনো হোমিনিনের এতখানি সম্পূর্ণ কঙ্কাল পাওয়াটা প্রায় একটা অসম্ভব ব্যাপার। আর এটাই বিজ্ঞানীদের লুসির জীবন আর তার সময়কাল সম্পর্কে একটা বিস্তারিত ছবি আঁকতে সাহায্য করেছিল। এরপর শুরু হলো আসল কাজ। অনেকটা গোয়েন্দা গল্পের মতোই পাথরে পরিণত হওয়া এই হাড়গুলোর মধ্যে লুকিয়ে থাকা নানা সংকেত থেকে বিজ্ঞানীরা খুঁজে বের করতে শুরু করলেন এই প্রাচীন মানবীটির আসল পরিচয়। হাড়গুলো বিশ্লেষণ করে একটা পরিষ্কার ছবি ফুটে ওঠে। দেখা গেল তার আক্কেল দাঁত পুরোপুরি গজিয়ে উঠেছে। তার সাথে হাড়ের বৃদ্ধি প্লেটগুলো, মানে যেগুলো পরিণত বয়সে জুড়ে যায়, সেগুলো জোড়া লাগানো ছিল। এ থেকে বিজ্ঞানীরা নিশ্চিত হলেন যে মৃত্যুর সময় লুসি শিশু ছিল না, বরং একজন পূর্ণবয়স্ক ছিল। অন্যদিকে তার কঙ্কালের ছোট আকার আর বিশেষ করে কোমরের হাড়ের গঠন দেখে এটা নিশ্চিত হওয়া যায় যে সে একজন নারী ছিল। লুসিকে অস্ট্রালোপিথেকাস আফারেন্সিস প্রজাতির অন্তর্ভুক্ত করা হয়। এই প্রজাতিটা পূর্ব আফ্রিকায় প্রায় 39 থেকে 29 লক্ষ বছর আগে বসবাস করত। লুসি এই প্রজাতির সবচেয়ে বিখ্যাত নমুনা। কিন্তু লুসির আসল গল্পটা কিন্তু তার প্রজাতি পরিচয় থেকেও বেশি কিছু, যা লুকিয়ে আছে তার কঙ্কালের অনন্য গঠন। লুসি কঙ্কালের গঠনে তার সবচেয়ে বড় রহস্যটা সামনে নিয়ে আসে। আর এই রহস্যের সমাধানই মানব বিবর্তনের পথ সম্পর্কে আমাদের ধারণায় এক বৈপ্লবিক পরিবর্তন এনে দেয়। লুসির কোমরের হাড় বা পেলভিস ছিল বেশ ছোট এবং চড়া, যা একটা বাটির মতো কাঠামো তৈরি করেছিল। এই গঠনটা কিন্তু 4 পায়ে হাঁটা শিম্পাঞ্জিদের লম্বা আর সরু কোমরের হাড়ে থেকে একেবারেই আলাদা ছিল। এই বিশেষ বাটির মতো গঠনটাই তার শরীরের ওপরের অংশের ভার বইতে সাহায্য করত। আর সবচেয়ে বড় কথা হলো, হাঁটার সময় এক পায়ে ভারসাম্য রাখার জন্য এই গঠনটা ছিল অপরিহার্য। 2 পায়ে সোজা হয়ে হাঁটার জন্য এটাই ছিল বিবর্তনের দেওয়া মূল চাবিকাঠি। তার উরুর হাড় অর্থাৎ ফিমার কোমর থেকে হাঁটুর দিকে কিছুটা ভেতরের দিকে বাঁকানো ছিল। এর ফলে তার পা দুটো সরাসরি তার শরীরের ভরকেন্দ্রের ঠিক নিচে এসে পড়ত, যা তাকে স্থিতিশীলতা দিত। উরুর হাড়ের এই ভেতরের দিকের বাঁকটাই 2 পায়ে হাঁটার একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যা আধুনিক মানুষের মধ্যেও দেখা যায়। এটা হাঁটার সময় শরীরকে স্থিতিশালী রাখতে সাহায্য করে এবং এটাই সবচেয়ে বড় প্রমাণ যে লুসি আমাদের মতোই সোজা হয়ে হাঁটত। লুসির শরীরটা ছিল বিভিন্ন বৈশিষ্ট্যের এক অদ্ভুত মিশ্রণ। তার কঙ্কাল এমন একটা প্রজাতির গল্প বলে যারা একই সাথে গাছে এবং মাটিতে, অর্থাৎ 2 জগতেই জীবন কাটাত। তার মধ্যে একদিকে যেমন গাছে চড়ার জন্য অ্যাপসদের মতো বৈশিষ্ট্য ছিল, যেমন লম্বা আর শক্তিশালী বাহু, গাছের ডাল ধরার জন্য বাঁকানো আঙুলের হাড়, ঠিক তেমনি অন্যদিকে তার শরীরের নিচের অংশটা ছিল 2 পায়ে হাঁটার জন্য বিশেষভাবে তৈরি। তার কঙ্কালে পাওয়া হাড়ের ভাঙনগুলো এক করুণ পরিণতির দিকে ইঙ্গিত করে। তার কাঁধ, গোড়ালি আর হাঁটুর হাড়ের চিরগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা মনে করেন যে লুসির মৃত্যু সম্ভবত বেশ উঁচু কোনো গাছ থেকে পড়ে যাওয়ার কারণেই হয়েছিল। এই ঘটনাটা তার ওই 2 জগতে বসবাসের বিপদটাকেই আমাদের সামনে তুলে ধরে। লুসির আবিষ্কারটা শুধু একটা অসাধারণ জীবাশ্ম খুঁজে পাওয়া ছিল না, এটা ছিল মানবজাতির বিবর্তনের গল্পটাকে নতুন করে লেখার মতো একটা মুহূর্ত। লুসির মস্তিষ্ক ছিল একটা শিম্পাঞ্জির আকারের, কিন্তু তার শরীরটা ছিল 2 পায়ে হাঁটার মতো। লুসি প্রথম অকাট্য প্রমাণ দেয় যে আমাদের পূর্বপুরুষরা বড় আর জটিল মস্তিষ্ক লাভ করার অনেক আগেই 2 পায়ে সোজা হয়ে দাঁড়াতে এবং হাঁটতে শিখেছিল। এই একটা আবিষ্কারই আগে মস্তিষ্ক পরে 2 পায়ে হাঁটা এই পুরনো ধারণাটাকে পুরোপুরি বদলে দেয়।
লুসি কেবল একটি প্রাচীন জীবাশ্ম বা হাড়ের সমষ্টি নয়, বরং সে মানব ইতিহাসের এক মাইল ফলক। ক্ষুদ্র মস্তিষ্ক অথচ 2 পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ানো লুসির হাঁটার ভঙ্গি আধুনিক মানুষের মতন ছিল না। পরবর্তীকালে যখন মিউটেশনের ফলে নিতম্বের হাড় আরও প্রশস্ত হয়েছে, মানুষ তখন আরও দৃপ্ত ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়াতে শিখেছে। লুসির এই বৈশিষ্ট্য লক্ষ লক্ষ বছরের বিবর্তনের পথে আমরা কিভাবে আজকের মানুষ হয়ে উঠেছি তার অন্যতম প্রধান সাক্ষী।